সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি দীপা, আমার একটা ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম। আর আজকের দিনটা হলো রবিবার, আর চিকু ঘুম থেকে উঠলেই সবে মাত্র। আজকে আমরা সবাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, ওই 8টা নাগাদ। তো উঠে এখন চিকুর পাপাকে চা করে দিয়েছিলাম, সে চা খেয়ে বেরিয়ে গেছে বাজারে। তো তারপরে এই যে চিকুকে এখন খাইয়ে দিচ্ছি, তো আসার আগে আর কি টুকটাক কাজকর্মগুলো সেরে রাখবো। আর এদিকে আমাদের চিকু সকাল থেকে এত বদমাইশ শুরু করেছে। আমাদের এই যে বক্স জানালা দেখছো, এখান থেকে না ট্রেনগুলো দেখা যায়। আর রাস্তা দিয়ে যখন কোনো গাড়ি সাইকেল যায়, ও কিন্তু খুব মজা করে। আর এখানে বসে খাওয়ালে কি হয়, তখন কোনো রকম ফোন না দিলেও চলে, ও কিন্তু এগুলো দেখতে দেখতে খাবার খেয়ে নেয়। তো সকালে উঠে এখন ওকে একটু জল বিস্কুটটা দিয়ে দিচ্ছি। আর সকাল হলেই একটুখানি ওকে আদর করে ওর মুডটা ফ্রেশ করে দিতে হয়, তাহলে বেশ আর ঘ্যান ঘ্যান করে না। আর চিকুর পাপাও বাজার থেকে চলে এসছে, আসার সময় সকালের খাবারটাও কিনে আনতে বলেছিলাম, পরোটা আর ঘুগনি। এখন ঘড়িতে 8:30 মতন বাজে। চিকুর পাপা গেছিলো বাজারে, তো নিয়ে চলে এসছে পরোটা আর ঘুগনি। তো এবার টিফিনটা করে নেব। আর আজকে রান্না হবে পোলাও আর মাটন কষা। তো সেই জন্য দেখছি কি সে বাজার থেকে মাটন নিয়ে চলে এসছে। বলেছিলাম চিকেন আনতে, আমি খুব একটা ভালো মাটন বানাতে পারি না, মানে মাঝে মধ্যে বানাই না, খুব ভালো হয়ে যায় আর কি, এরকম যে খুব ভালো পারি সেরকমটা নয়। তো ও এখন নিয়ে চলে এসছে, তো একটু পরে রান্নাবান্না শুরু করব। তো ও আবার বাজারে গেছে চুল কাটতে। তো এরপরে এখন আমি আর চিকু এখন খেতে বসেছি। তো চলো টিফিনটা করে নিই, তারপরে তোমরা দেখতে থাকো। আর ওদিকে তো দেখলে চিকুর পাপা বাজারে গেল, আর এদিকে মাটনটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে গেলে একটা জায়গা থেকে মাটন পাওয়া যায়, এত সুন্দর ফ্রেশ দেয় না, দেখো দেখেই পুরো বোঝা যাচ্ছে। আর খুব ভালো মাংসর পিসগুলো দেয় গো, মানে খুব বেশি হাড্ডিও না, শুধুমাত্র মাংসগুলোই দেখে দেখে দেয়। আর দু একটা কিন্তু চর্বিও রয়েছে। আর কি জানো তো, আজকে কিন্তু মাটনটা খেতে বেশ ভালো হয়েছিল, জানি না এত ভালো কি করে হয়ে গেল। আর সম্পূর্ণ রেসিপিটা তো তোমাদেরকে শেয়ার করেছি। আর বাজার থেকে যখন মাংস কিংবা এরকম মাটন যাই বলো আনে না কেন, আমি কিন্তু বারবার কিন্তু ভালো করে জল দিয়ে ধুইনি। আমার মনের মধ্যে কেমন একটা বাতিক হয়ে গেছে, যে হয়তো এর মধ্যে লোম থেকে গেছে কিংবা একটু যেন নোংরা লেগে আছে, এরকম মনে হতে থাকে। তো কতবার যে আমি ধুয়েছি কি বলবো তোমাদের। তো যাই হোক, ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। আর এর মধ্যে এখন হলুদ, লঙ্কা আর ধনে দিয়ে ম্যারিনেট করে রাখবো। আর না, টক দই আনতে বলেছিলাম, সে তো ভুলে গেছে। তো টক দইটা আনলে তখন ম্যারিনেট করে নেব। আর এরই মধ্যে শুধুমাত্র এইগুলো দিয়ে একটু ম্যারিনেট করে রাখছি। আর সাথে একটুখানি পেঁয়াজ কুচি দিচ্ছি। মাংসতে কিন্তু এরকম চিকেন বলো বা মাটন বলো, পেঁয়াজের টুকরো যদি আগে থেকে এরকম মাখিয়ে রাখা যায়, সেক্ষেত্রে দেখেছি না অনেকটাই টেস্ট হয়। আর এই রেসিপিটা কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছি। তো মাংসটা খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। আর এবার একটু রেস্টে রেখে দেবো 8 ঘন্টার জন্য। আর কি জানো তো, এদিকে কিন্তু আমি সমস্তটাই জোগাড় করে রাখছিলাম, আর চিকুর পাপার আসার নামই নেই। আসলে সেলুন দোকানে প্রচুর ভিড়ভাট্টা হয়েছিল, সেই কারণে আসতেও অনেকটাই দেরি হয়ে গেছে। তো ভাবলাম ফ্রিজে তো চিকুর জন্য কাতলা মাছ রয়েছে, আর একটু আলু ঢ্যাঁড়স দিয়ে মাছের ঝোল করে দিই। আর আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছিলে আমাদের বাড়ির সামনে একটা যে গরু রয়েছে, ওকে আমি কয়েকটা সবজির খোসা খেতে দিয়েছিলাম। আর সেখান থেকে না এক ফালি মতন একটা পেঁয়াজের টুকরো ছিল, ওটা কিন্তু পেঁয়াজের খোসা নয়। তো সেখানে মৌ লাইফস্টাইল দিদিভাই আর পূজা দিদিভাই বলেছো যে গরুকে পেঁয়াজের খোসা দিতে নেই। কি জানো তো, এই বিষয়টা তো আমি জানতাম না। আর এমনিতেই গরুটা কিন্তু খোসা একদমই খায়নি গো, ও কোথায় রুটি, ক্রিম রোল এইসব খেতে ভালোবাসে। তবে এই বিষয়টা তো আমার জানা ছিল না, তোমরা বললে আমার জানা হয়ে গেল। আর এখানে চিকুর জন্য আলু ঢ্যাঁড়স দিয়ে মাছের ঝোল করব, সেই জন্য ঢ্যাঁড়সগুলোকে কেটে নিচ্ছি। আর ঢ্যাঁড়সগুলো একদম না ছোট ছোট ঢ্যাঁড়স ছিল, খুব টেস্টি কিন্তু। তো ওই জন্য শুধুমাত্র প্লেন জিরে দিয়েই আর কি ওর জন্য রান্নাটা আমি করে দেবো। চিকুর রান্নাটা বসিয়ে দিয়েছে। আর চিকুর পাপা যে কী চুল কাটতে গেছে। আর আজকে রবিবার তো মনে হচ্ছে সেলুন দোকানে প্রচুর ভিড় হয়েছে, সেই জন্য রাস্তায় দেরি হচ্ছে। আর এদিকে মেঘলা ওয়েদার। আর যদিও যাওয়ার সময় তো বৃষ্টি হচ্ছিল, বাট রেনকোট গায়ে দিয়ে গেছে আর কি। তো এই সারাদিন এই যে 2-3 দিন যাবৎ এত টানা বৃষ্টি হচ্ছে না, একদম যেন ভালো লাগে না। একটু রোদ হলে যেন ভালো লাগে, বেশ সব কিছু একটু রোদ খাওয়ালাম, আর একটু যেন ঝলমলে একটা ব্যাপার থাকে। আর এখন এই ওয়েদার একদমই যেন ভালো লাগছে না। তো চলো চিকু রান্নাটা হয়ে গেলে তারপর আমাদের রান্নাগুলো বসাবো। আর দেখলেই তো সব আমি কেটে বেটে সব জোগাড় করে নিয়েছি। তো রান্না করতে হচ্ছে, বেশিক্ষণ সময়ও লাগবে না। আর
আর আজকে দুপুরে যা যা রান্না হবে সমস্তটাই তো আমি জোগাড় করে ফেলেছি, কিন্তু চিকুর পাপাও আসছিল না। আর এদিকে তো এখন বেলা ছোট, হাতে অনেকটা সময় কম, সেই জন্য ভাবলাম এর থেকে আমি স্নান করে বাদবাকি কাজগুলো সেরে রাখি, তাহলে অনেকটাই সুবিধা হবে। আসলে কি হয়েছে, ওকে একটু টক দই আনতে বলেছি আর গোবিন্দভোগের চাল, এই দুটো ছাড়াই তো ধরো ভাতটা বলো কিংবা মাংসটা বলো দুটো কোনোটাই রান্না করতে পারছি না। তো সেই জন্য আর কি ভাবলাম যে জোগাড় করা রয়েছে যখন বেশিক্ষণ তো লাগবে না। আর এদিকে জামা কাপড়গুলো সকালবেলা চিকুর পাপা আগের দিনেকার কিছু মেলে দিয়েছিল, সেগুলো না কয়েকটা শুকিয়ে গেছে আর কয়েকটা এখনও ভেজা রয়েছে। আর আমাদের চিকু কিন্তু যখন এরকম মেন গেট খুলি ও ভাবে যে বিকেলবেলা হয়ে গেছে, সেই জন্য এরকম হাতে জুতো নিয়ে দাঁড়িয়ে থাকে। তারা ফ্যামিলি ব্লগ আইডি থেকে এক বন্ধু আমাকে কমেন্ট করেছিলে কোন অ্যাপ দিয়ে আমি ভিডিও এডিট করে থাকি। আমি ইনশর্ট অ্যাপ দিয়ে কিন্তু ভিডিও এডিট করে থাকি এবং সমস্ত কিছু থাম্বনেল বলো সমস্ত কিছুই কিন্তু আমি ইনশর্ট দিয়েই করে থাকি। বৃষ্টির চক্করে তো জামা কাপড় কিছুই শোকাচ্ছে না, সেই জন্য না কি করছি, প্রত্যেকটা জামা ভালো করে নিগড়িয়ে নিয়ে এই ধারটাতে আরেকবার করে মেলে দিচ্ছি। আসলে এইগুলো একদম আধ শুকনো রয়েছে, ঘরেও নিয়ে যাওয়া যাবে না। এখন যেহেতু সারাক্ষণ তো ঘরে ফ্যান চলে না, মাঝে মধ্যে আর কি পাখা চলে, সেই জন্য বাইরের হাওয়াতে আর কি শোকাতে হচ্ছে। বাদ বাকিগুলো না রাত্রিবেলা পাখা চালালে তখন শুকিয়ে নিতে পারি। তো এখন এই এক ধারে মেলে দিচ্ছি, মুখের সামনে মেলা থাকলে একদমই ভালো লাগে না দেখতে, সেই কারণে। তো এদিকে এখন জামাগুলো মেলা হয়ে গেছে। আর ছোট্ট বেড়ালটা দেখো ওই জানালার কাছে উঁকি মারছে। বেচারা কিন্তু ওই যে কুকুরের ভয় না একদম বার হতে পারে না, সারাক্ষণ নয় আমাদের বক্স জানালাগুলোতে কিংবা রান্নাঘরে ওই যে বারান্দাতে ওখানে কিন্তু ঘোরাফেরা করে। আর এতটাই ছোট বাচ্চা তো, কিংবা ওই মাছের কাঁটা বলো বা মাংসের হাড় বলো দিলে কিন্তু ওরা খুব একটা ভক্তি ভরে খেতে পারে না, ছোট বেড়াল তো সেই কারণে। আর এদিকে যে ছোট ছোট গাছগুলো লাগিয়েছিলাম কত সুন্দর কিন্তু মাটিতে পুরো বসে গেছে। আসলে মাই বলে কিন্তু সম্ভব হয়েছে, মা নিজে হাতে এই গাছগুলো লাগিয়ে দিয়েছে। আর কয়েকটা তুলসী গাছও লাগিয়ে দিয়েছিল। আর আমি না এখানে কলমি শাক লাগিয়েছিলাম, বাড়িতেই কিন্তু কলমি শাক চাষ করছি। যখন মনে হয় চিকুর জন্য একটুখানি কলমি শাকও ওই ডালের মধ্যে দিয়ে দিলাম কিংবা ওর তরকারিতে দিয়ে দিই, সেই কারণে আর কি। আর মা অনেক দিন আগে সে বললাম না আমার বাড়িতে তুলসী গাছ ঠিকঠাক বসে না, কিন্তু মা যখন ওই যে লাগিয়ে দিয়েছে গাছটা কিন্তু বেঁচে গেছে। আসলে মা আসার সময় একটুখানি মতন মাটি এনেছিল, তো সেই মাটিটা তো খুব ভালো মাটি, সেই কারণে গাছটা আর কি বসে গেছে। না তো আমাদের এখানে আমি যতবারই তুলসী গাছ লাগিয়েছি আমি কিন্তু একটাকেও বাঁচাতে পারিনি। আর এখন এই তো এসে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম, চুলটুলগুলো বেঁধে নিয়েছি। আর এই বর্ষার ওয়েদারে কম বেশি প্রত্যেকেরই দেখবে হেয়ার ফল হচ্ছে, আমিও কিন্তু ব্যতিক্রম কিছু নয়। সেই জন্য না একটু প্রতিদিন দেখে নিই যে ঠিক কটা করে আমার চুল উঠছে। তো সেগুলো এখন ভিতরের দিকে রেখে দিলাম একটা বক্স ভর্তি করে। আর ভাবি বাবা মাথা থেকে এত চুল উঠে যাচ্ছে। তো যাই হোক, একটু পরে তো চিকুর বাবা ঠাকুর পুজো করবে, সেই জন্য থালা বাসনগুলো মেজে দিচ্ছি। তারপরে কিন্তু আমি রান্নাঘরের দিকে যাব। আসলে এই ঘরের কাজগুলো না করা পর্যন্ত না রান্না কিন্তু মন দিয়ে করতে পারবো না। আর আফরিন খাতুন বলেছো এত সুন্দর করে তুমি কথা বলো, তোমার কথাগুলো শুনতে খুব ভালো লাগে। আর চিকু কেমন আছে দিদিভাই, তুমি খুব ভালো। অসংখ্য ধন্যবাদ আফরিন, তোমার এত সুন্দর একটা কমেন্ট আমার মন ছুঁয়ে গেছে গো। আর হ্যাঁ, চিকু এখন ভালো আছে, তবে কিন্তু একটু ঠান্ডাও তার লেগে গেছে। স্বর্ণালী বলছিলে যে তুমি কমেন্টে রিপ্লাই করছো না। আসলে 2-4 দিন বলবো না, প্রায় 6-7 দিন হয়ে গেল আমি তোমাদের কারোর কমেন্টে রিপ্লাই করতে পারছি না। আসলে সব মিলিয়ে না একটা ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটছে, সেই কারণে। তবে আমি কালকে কিন্তু বসে বসে সবার কমেন্টে রিপ্লাই করে দিয়েছি। আর এই যে হাতিটা কিন্তু কেয়া দিদিভাই দেখতে চেয়েছিলে, এটা আমি নিজে হাতে বানিয়েছি, DIY করেছিলাম, সেটা তোমাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিলাম। এদিকে প্রত্যেকটা কাজ কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি, একটাও কিন্তু কেনা নয়। আর এরকম DIY কাজ তোমরা খুব পছন্দ করো, তোমরা অনেক দিন ধরেই আমাকে বলছো। তবে না আমার খানিকটা কাজ এগিয়ে গেছে, তবে এখনও কমপ্লিট হয়নি। যেদিন কমপ্লিট করতে পারবো তোমাদেরকে অবশ্যই দেখাবো। ছোট বাচ্চা নিয়ে না সব দিক তো সবসময় সামাল দিয়ে উঠতে পারি না, একটু অসুবিধা হয়ে যায়। আর এগুলো যেহেতু এক্সট্রা কাজ, সেই কারণে আর কি। তারপর আগের দিনে কয়েকটা থালা বাসনগুলো ছিল, সেগুলো সমস্তটা জায়গায় রেখে দিলাম। তারপরে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। আর চিকুর পাপার আসতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা তো সময় লেগে গেছিলো। সে তাড়াহুড়ো করে এসে কিন্তু জামা কাপড়গুলো সে নিজেরটাই নিজে কেচে নিয়েছে, আমাকে আর কাচতে হয়নি। রবিবার হলে কিন্তু ও আমার হাতে হাতে অনেক কাজ করে দেয়।
আর এদিকে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকের অনেক দিন পর আর কি মাটন বানাচ্ছি। আর আসলে না মাটন সব থেকে যদি বলো কার হাতে আমার ভালো লাগে সেটা হলো আমার শাশুড়ি মা। উনি মানে প্রত্যেকটা রান্না তো অসাধারণ দুর্দান্ত করে আর কি। আমার হাতের ফেভারিট মানে রান্না বলতে গেলে আমার শাশুড়ি মায়ের হাতেরটাই লাগে। তো যাই হোক, তারপরে কিন্তু আমি এদিকে তো দেখেছিলে মাটনটা সম্পূর্ণ ম্যারিনেট করে রেখেছিলাম। আর তারপরে এখন এদিকে একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্টটা দিয়ে সামান্য ভেজে নিয়ে এখন এই যে ম্যারিনেট করা মাংসটা এখন দিয়ে দিচ্ছি। তো এদিকে আমি মাটনটা বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমি পোলাওটাও বসিয়ে দেব। আর প্রথমে কিন্তু পোলাওয়ের চালটা ভালো করে ধুয়ে নিয়ে একদম পাখার হাওয়াতে ঝরঝরে করে শুকিয়ে নিয়েছি। তার উপর থেকে কিন্তু একটু হলুদ গুঁড়ো আর একটু দিয়েছি তোমার ঘি, গরম মশলা গুঁড়ো আর ব্ল্যাক পেপার না আমার কাছে কিন্তু ছিল না, সামান্য একটুখানি প্যাকেটের নিচে পড়েছিল সেটাই আর কি দিয়েছিলাম। আর উপর থেকে একটু আদা গ্রেট করে দিচ্ছি। আমি কিন্তু বাড়িতে সবসময় পোলাও এইভাবে বানিয়ে থাকি, খেতেও কিন্তু বেশ ভালো হয়। আর আজকে না তাড়াহুড়োর মাঝে আমি একটু চিনি দিতেই ভুলে গেছিলাম, সেই জন্য যখন রান্নাটা বসিয়েছিলাম তার মধ্যে একটু চিনি দিয়েছিলাম। তবে ম্যারিনেট করার সময় চিনিটা দিলে কিন্তু একটু বেশি যেন ভালো হয়। এই যে বড় বাটিটা দেখছো এর মধ্যেই কিন্তু আমি ভাত বানাই আর এটার মধ্যেই কিন্তু আমি পোলাওটা বানাবো। তো কাজু কিশমিশ কিন্তু আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, এটা পোলাওতে দেবো বলে আমি ঘি দিয়ে ভেজে নিয়েছি। আর এই যে ডেচকিটা না অনেকটা পাতলা মতন, সেই জন্য খুব তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছিল। আর পোলাওতে যে মেন বিশেষত্ব, যেটা আর কি না ঠিক থাকলে একদম খিচুড়ি হয়ে যাবে, সেটা হচ্ছে কি জলের মাপ। আমি এখানে 2 কাপ মতন চাল নিয়েছি, সেই জন্য 4 কাপ জল নিয়েছি। একদম কিন্তু পারফেক্ট হয়েছিল, ঝরঝরে হয়েছিল। একটু পরেই তোমাদেরকে আমি দেখাবো। তো উপর থেকে এখন একটু চিনি দিয়ে দিচ্ছি আর তারপরে পাশেই বসিয়ে দিয়েছি একটু জল গরম। তো সেই জল গরমটাও কিন্তু দিয়ে দেবো। এখন এই পোলাওটা হয়ে যাওয়া মানে আমার কিন্তু রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আর চিকুর রান্না তো হয়ে গেছে, ওর বাবাকে বলবো একটু পরে ওকে খাইয়ে দিতে। তো এখন এদিকে পোলাওতে তখন যে বললাম চিনি মেশাতে ভুলে গেছিলাম, এখন একটু চিনি দিয়ে দিচ্ছি। আর ওদিকে তো গরম জল বসিয়ে দিয়েছি, ওই গরম জলটা এর মধ্যে এবার দিয়ে দেবো। তো এই যে সবে এখন বসলাম, এখনও খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি। তো আর চিকুর কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর পাপা ওকে স্নান করিয়ে দিয়েছে, খাইয়েও দিয়েছে। তো এবার আমরা খাওয়া দাওয়া করব। তো আর চিকুর পাপাকে আগে খেতে দিয়ে এখন আমার খাবারটা নিয়ে বসেছি। আসলে দুপুর 2টোর সময় তো আমার ভিডিও আপলোডের টাইম থাকে, আর কালকে তো ভিডিওটা অনেক দেরিতেই দিয়েছিলাম, সেই জন্য সবার শেষে এখন আমি খেতে বসেছি। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা, দেখে তোমরা যদিও বুঝতে পারছো। তো খাওয়া দাওয়ার শেষে এখন এই যে থালা বাসনগুলো মেজে নিচ্ছি। আমি একজন সাধারণ হাউসওয়াইফ, প্রত্যেক দিন সাধারণ কাজকর্ম সেগুলো একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে প্রেজেন্ট করে থাকি। তোমরা অনেকেই আছো প্রতিদিন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো এবং আমাকে অনেক মোটিভেট করো। তোমাদের সকলের উদ্দেশ্যে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ, এইভাবে আমার পাশে থেকে যেও। আর বৃহস্পতিবার হলেই তো তোমরা জানো আমি আলতা পরি। আমার আলতা পরতে ভীষণ ভালো লাগে, বিয়ের আগে তো খুবই পরতাম আর এখনও পরি। আগে না বিয়ের আগে আমার পা কিন্তু একদমই ফাটতো না, কিন্তু এখন দেখেছি শীতকাল এলে আমার প্রচুর পা ফাটে, সেই জন্য শীতকালীন সময়টাতে তো একদম আলতা পরি না। তবে প্রত্যেক দিন কিন্তু, প্রতিদিন বলবো না, ওই যে সপ্তাহে একদিন বৃহস্পতিবার করে আমি পায়ে আলতা পরে থাকি। তো এখন এই যে দুপুরে খাওয়া দাওয়ার পরে ভাবলাম কি করব, একটু পায়ে আলতা পরে নিই। দুপুরবেলা করে কিন্তু আমি একদমই ঘুমাই না। দুপুরবেলা করে কি হয়, ফোনের এডিটিংয়ের কাজ খানিকটা করে থাকি, এক্সট্রা কাজগুলো করে থাকি, এই আর কি। আর এরই সঙ্গে চলো আমার প্রিয় বন্ধুদের নাম নেওয়া যাক। প্রথমেই কমেন্ট করেছে সোনিয়া খাতুন, তুলা দে, আফরিন খাতুন, তারপরে রয়েছে সোমা অধিকারী, সারা ফ্যামিলি ভ্লগ, বিনা কুট্টি দাস, নির্মল নাথ, লিলিমা মাইতি, শিল্পা খাতুন, স্বর্ণালী দাস, পূজা সিম্পল লাইফস্টাইল। তো দিদিভাই বোনেরা তোমাদেরকে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ এতটা সাপোর্ট করার জন্য। আজকের দিনটা যে স্বাধীনতা দিবস একদমই তো সকাল থেকে মনেই হচ্ছে না। আর আজকে ভেবেছিলাম বিকেলে বার হব, কিন্তু যা সব চলছে বাইরে ঘাটে মন মেজাজ একদমই ভালো নেই। তো ওই জন্য বললাম চিকুর পাপাকে যে তুমি অন্তত ওকে নিয়ে বার হও আর ওকে তাহলে একটু ঘুরিয়ে আনো। তো চিকুর পাপা বললো যে ঠিক আছে, আমি তাহলে সন্ধ্যেটা দিয়ে নিই। আর সকালবেলা না একটা খুব সুন্দর চন্দনের একটা ধূপ এনেছে ওর পাপা, কালকের তোমাদেরকে আর কি তোমাদের দেখাবো যে চন্দনের ধূপটা কেমন। তো ভীষণ সুন্দর একটা গন্ধ, তো মানে 2টো
ঘরে ধূপ দেবে বলে জ্বালিয়ে নিয়েছে। তো ওর এখন সন্ধেটা দেওয়া হয়ে গেছে। আর এদিকে না চিকুকে রেডি করে দিয়েছি। যখন থেকে তাকে রেডি করেছি সে তো কোনো মতে ঘরে ঢুকবে না, গেটটার কাছে দাঁড়িয়ে রয়েছে। আর ও সকাল থেকে মাইন্ডে সেট হয়ে গেছে যে পাপা বাড়ি আছে মানে ওকে নিয়ে ঘুরতে যাবে। আর ও যাতে ঘেমে না যায় সেই জন্য বারান্দা থেকে না একটা পাখা সেট করে দিয়েছি যাতে ও ঘেমে না যায়। দুপুরের পর থেকেই কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, আর বিকেলের দিকে একটু দেখলাম বৃষ্টিটা কম আছে। আর এদিকে কিন্তু আকাশ মেঘলাও করেছে। তো চিকুর পাপা ওকে নিয়ে বেরিয়েছিল, মোটামুটি আধ ঘন্টা বেরিয়েছে। আর চিকু তো সারা দুপুর ঘুমোয়নি, সেই জন্য দেখো কিভাবে ফিরছে। আমি তো এদেরকে দেখে অবাক হয়ে গেছি। দেখতে পাচ্ছ চিকু পুরো ঘুমিয়ে পড়েছে। সারা দুপুর ঘুমায়নি, ঘুরতে বেরিয়ে কে ঘুমায়? হ্যাঁ, ঘুমিয়ে পড়েছে। তারাও আগে শুয়ে দিই। ঘুমিয়ে পড়েছে দেখো, সে এতটাই ঘুমে মত্ত, সারা দুপুর ঘুমায়নি তো। আমি তাই ভাবছি ওর পাপা ওকে আনলো কী করে, যেহেতু ওই এক হাতে বাইক চালিয়ে আরও সামনে বসেছে। আমি যখন ক্যামেরাটা অন করেছি, আমি যখন দেখছি যে ও ঘুমিয়ে রয়েছে, চিকুর পাপা ওকে ঠিক এইভাবে ধরে আছে আর ও এরকম করে ঘুমোচ্ছে। আমি তাড়াহুড়ো করে ক্যামেরাটা অফ করে ওকে তাড়াতাড়ি করে নিয়ে নিলাম। তো চলো, চিকুর বাবা বাজার থেকে কয়েকটা সবজি এনেছে আর কি। তো কি এনেছে চলো সেগুলো ঢেলে রাখি। ওই আলু পেঁয়াজ আনতে বলেছিলাম সেগুলোই আর কি এনেছে, তো দেখাই চলো। এখানে কোল্ড ড্রিঙ্কস এনেছে আর আলু পেঁয়াজটা বাড়ন্ত হয়ে গেছে সেগুলো আর কি এনেছিল। তো চলো এগুলো এখন জায়গায় রেখে দিই। শনিবার দিনকে আমাদের চিকুর জন্মদিন রয়েছে, সেই জন্য ভেবেছিলাম যে অনেক কিছু রান্নাবান্না করব, কিন্তু ওর ঠাম্মি হঠাৎ সকালে ফোন করে বলল যে উনি আসতে পারবেন না, পরের সপ্তাহে আসবে। আসলে চিকুর জন্মদিনটা না ভাদ্র মাসে মানে পড়ছে আর কি। আর ভাদ্র মাসে কি একটা রয়েছে যে কারোর বাড়িতে আসতে নেই বা সেখানে 16 দিন থাকতে হয়, এরকম কি একটা ব্যাপার রয়েছে, সেই জন্য ওর ঠাম্মি আসবে না। জানি না আমি একা হাতে ওর জন্মদিনটা ঠিক কীভাবে পালন করতে পারবো, তবে চেষ্টা করব। আজকে স্বাধীনতা দিবস, কিন্তু আজকের দিনে কোনো আনন্দই নেই। চারিদিকে তো শুনছো কি হয়েছে। আসলে এই যে একটা নারীদের উপর যে অত্যাচার চলছে না, সত্যি কথা ভাবলেও যেন কেমন খারাপ লাগে। আর এই যে আন্দোলন, যে মিছিলগুলো হচ্ছে না, গায়ের মধ্যে যেন কাঁটা দিয়ে উঠছে। এই 2024-এ মানে আমরা এসেও আমাদের দেখো দেশটা স্বাধীন হলেও আমরা মেয়েরা কিন্তু এখনও পর্যন্ত স্বাধীন হতে পারিনি। আমরা রাত 10টার পরে একা যে কোথাও যাব সেটাও কিন্তু যেতে পারি না। তো এইরকম চলছে, জানি না এত মিছিল হচ্ছে এটা কোনো লাভ হবে কিনা। সরকার থেকে যদি একটা কোনো স্টেপ নেয় তাহলে হয়তো এই যে মেয়েদের উপর অত্যাচার, খারাপ জিনিসগুলো হয়তো বন্ধ হলেও হতে পারে, তাই না? যে একটা মেয়ের উপরে এত নৃশংসভাবে তাকে জঘন্যভাবে হত্যা করেছে, এত কষ্ট দিয়ে সে তাকে মেরেছে না, ভাবলেও এত খারাপ লাগছে। আর এখন চারিদিক ফোন খুললে শুধু একটা নিউজ সামনে আসছে, এত কষ্ট লাগছে। শুধু ভাবছি কতটা কষ্ট পেয়ে একটা প্রাণ বেরিয়ে গেছে, ভাবো তো। তো এত মিছিল হচ্ছে, জানি না হয়তো যদি সরকার থেকে কোনো একটা স্টেপ নেয় তো খুব ভালো হয়। একটা যদি কোনো শাস্তি ঘোষণা করে যে এরকম যদি কোনো একটা খারাপ কেউ কাজ করে তাহলে হয়তো একটা কোনো শাস্তি তাদের জন্য থাকবে, তাহলে হয়তো ভয়ে এই কাজগুলো কেউ করবে না। তো জানি না কতদূর কী হবে। আজকে যে স্বাধীনতা দিবস, তো কোনো আনন্দই নেই, কোনো রকম কোনো উদযাপন নেই, সত্যি কথা। অন্য সময় হলে কি হয়, কোথায় তোমার পতাকা এটা ওটা আনা হয়, কিংবা সকালবেলা জিলাপি সিঙ্গারা আনতে বলে, আজকে কিচ্ছু না। মানে কালকে রাত থেকে তো শুরু হয়েছে সব জায়গায় আর কীরকম মিছিল টিছিলগুলো শুরু হয়েছে। আমি যেহেতু সাকরাইল থাকি, এখানে কিন্তু অতটা কাউকে এরকম মিছিল বারোতে দেখছিও না, শুনিও নি। আর এমনিতেও তো আমি কারোর সঙ্গে সেরকম মিশি না, সারাক্ষণ চার দেওয়ালের মধ্যেই থাকি। তবে আমার বাপের বাড়ি যেহেতু দক্ষিণ বারাসাত, ওখানে কিন্তু রাত 11টা থেকে মিছিল শুরু হয়েছে, সারা রাত ধরে কিন্তু এরকম মানে সব মেয়েরা হাতে মোমবাতি নিয়ে আর বিভিন্ন ধরনের লেখা হাতে নিয়ে আর কি, যে একটা কোনো জাস্টিস চাই, যাতে যারা অন্যায় করেছে প্রত্যেকের যাতে শাস্তি হয়, সেই জন্য আর কি এরকম আবেদন করছে। তো কি আর করা যাবে, ভাবলেও যেন খারাপ লাগে। তো চলো। আর আজকে তো সারাদিন প্রচুর রিচ খাবার হয়ে গেছে, সেই জন্য একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসেছিলাম। তো চলো এই দিয়ে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও। তো আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো চলো, টাটা।